জান্নাত আরবি শব্দ, আবেদানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা যদি আসি, জান্নাত আরবি শব্দ, এর বাংলা অর্থ উদ্যান, বাগান, ফল ফুলে ভরপুর, সৌন্দর্য। আর আমরা যেটা বলি বেহেশত, এটা হলো ফার্সি শব্দ। বেহেশত কি শব্দ? ফার্সি শব্দ। তো জান্নাতের নিয়ামত পেতে হলে কি আল্লাহর হুকুম পালন করে না করে? আল্লাহর হুকুম পালন করে যেতে হবে জান্নাতে। যেই মানুষ আল্লাহর হুকুম পালন করবে না, সে জান্নাতে যাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমরা জানি প্রত্যেকটা মানুষই আমরা হুমকির আশাবাদী যে জান্নাতে যেতে চাই। জান্নাতের কথা আমরা শুনি, প্রত্যেকটা মানুষই আশাবাদী যে আমি জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই, জান্নাতে যেতে চাই। কিন্তু ইবাদতের ভিতরে আমাদের অনেক পিছিয়ে আছি, অনেক দূরে চলে আসছে। কিভাবে জান্নাতে আমরা যাব? জান্নাতে যেতে হলে জান্নাত মৃত্যুর পরবর্তী সময়ে, অর্থাৎ সেই জায়গা থেকেই শুরু হবে। মৃত্যুর পরের যে পরকালের সময়টা, সেখানে আপনি হিসাব নিকাশ করা হবে। একদল চলে যাবে জাহান্নামে, আরেক দল চলে যাবে জান্নাত। মৃত্যু একবারই হবে। জান্নাতেরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। জান্নাতের নিয়ামত তারা ভোগ করবে। এই পৃথিবীর জমিনে যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এত জান্নাত রেখে দিয়েছেন, জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন। ওই জান্নাতের হাদিসে তিরমিজি শরীফে বর্ণনা আছে, এক একটা জান্নাতের স্তর, এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব হবে দুনিয়া থেকে আসমান যতটুকু দূরত্ব, এতটুকু পরিমাণ দূরত্ব থাকবে এক একটা জান্নাতের স্তর। সুবহানাল্লাহ বলেন। 100 জান্নাতের স্তর থাকবে, আর প্রত্যেকটা স্তরের দূরত্ব হবে দুনিয়া থেকে আসমান যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব পরিমাণ জান্নাতের স্তর থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতের যুবকগুলো 30 থেকে 33 বছর বয়সে জান্নাতের যাবে মানুষ। বয়স তখন যারা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করছে, তারাও 30 থেকে, জান্নাতি হলে 30 থেকে 33 বছরের যুবক হবে, যারা শিশু অবস্থায় জন্মগ্রহণ করেছে। আর হাদিসে দেখলাম 60 হাত লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করবে। 60 হাত লম্বা। কারণ কি? আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, আর প্রত্যেকটা মানুষই সেই 60 হাত লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। 60 হাত লম্বা হয়ে যদি জান্নাতে প্রবেশ করতে, জান্নাতের দরজা আর ঘর কত বড় হইতে পারে? দুনিয়ার আমরা ভবন তৈরি করি, মসজিদ বানান, আর বাড়ি বানান, আর যাই বানান, মাদ্রাসা বানান, দুনিয়া ইট বালি এবং সিমেন্ট দিয়া, কোয়া দিয়া, পাথর দিয়ে আমরা দালান তৈরি করি, ভবন তৈরি করি, ঠিক কিনা? জান্নাতে ভবনগুলো হবে আপনার সোনা, চাঁদি, এই সমস্ত দ্বারা ইট হবে, মণিমুক্তা দ্বারা। আপনার এই যে আমরা সিমেন্ট যে ব্যবহার করি, পাথর হবে মণিমুক্তা। এরপরে হলো জাফরানের ওই সমস্ত জিনিস দেয়া ইট দালানগুলো আপনার তৈরি করা হবে, জান্নাতের ভবনগুলো তৈরি করা হবে। আবার এই জান্নাতের ভবনগুলোতে আপনার সবুজ গালিচা থাকবে, বিশাল বড় বড় জান্নাত থাকবে। এক একজনে যে যেরকম আমল করবে, সে সেরকম জান্নাত পাবে। সবচেয়ে আমল যার বেশি, আল্লাহর নৈকট্য বেশি হাসিল করবে, তার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলে। 8টা জান্নাত। জান্নাত কয়টি? 8টি। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, দারুস সালাম, দারুল খুলুদ, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল আদান। এইভাবে 8টা জান্নাতের নাম আছে। আর জান্নাত 8টি, জাহান্নাম হলো 7টি। তা 8টা জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের স্তর কারা যাবে? একেবারেই আল্লাহর নবী যারা আছে, নবীরা, এবং শেয়ার করে আপনার যাদের আমলের পরিমাণ আরো বেশি হবে, নবীদের পরে স্থান সাহাবাই কেরাম, তাবিঈন, এরপরে উলামায়ে কেরাম যারা বা দুনিয়ার মানুষ যারা ভালো আমল করবে, তারা ওই সমপরিমাণ সে জান্নাতে স্থান তারা পাবে। জান্নাতের নিয়ামতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমল সলে করেছে, নেক কাজ করেছে। ঈমান আনার পরে শেষ নয়, ঈমান আনার পরে আমল করেছে, নেক কাজ করেছে। আল্লাহ বলেন কানাত লাহু, তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, সেই জায়গায় একদিন নয়, 2 দিন নয়, চিরস্থায়ী জান্নাতে অবস্থান করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনার পূর্বে, ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিবে, দান করবে। এরপরে তারা অন্যান্য নেক আমলগুলো করবে। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন এরাই হলো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনার পরে আমল করবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। শুধু জান্নাতই থাকবে না, জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। সুবহানাল্লাহ বলেন। নদুর মধুর নহর, সর্বদুর নহর, পানির নহর, বিভিন্ন নহর থাকবে জান্নাতের তলদেশে। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, এই জান্নাতের তলদেশে আপনার প্রাসাদের যে ভবনটার মধ্যে অবস্থান তারা করবে, সেটার নিচে থাকবে আপনার নহর, বিভিন্ন ধরনের নহর থাকবে, মধু পানি এবং সালসাবিল নামে ঝর্ণার পানি সেখানে থাকবে। শুধু তাই না, সে এখানে এবং জান্নাতের গাছের নিচে এগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের জন্য একটা বড় সাফল্য। ও ভাইরা আমার, জান্নাতের অধিবাসী যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা হরেক রকমের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন রকমের খাবার তারা খাবে। তারা বলবে আল্লাহ ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ বলেন সুসংবাদ দাও তাদেরকে যারা নাকি ঈমান আনয়ন করেছে এবং আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, এবং জান্নাতে তাদের থাকবে বিভিন্ন ধরনের ফল ফলাদি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মানুষের সামনে যখন ফলগুলো দেওয়া হবে, দুনিয়াতে আমরা যে ফলগুলো খাই, আঙ্গুর বলেন, আনার বলেন, বেদানা বলেন, কলা বলেন, আম বলেন, যত ধরনের ফল আছে, জান্নাতের এই ধরনের ফল থাকবে। কিন্তু জান্নাতের ফলের সুস্বাদু সুঘ্রাণ আর দুনিয়ার ফলের স্বাদ একরকম না। জান্নাতীরা বলবে আল্লাহ এগুলো তো আমরা দুনিয়াতে খেয়েছি, ইতিপূর্বে আমরা খেয়েছি। আল্লাহ বলেন এই জান্নাতের ফল আর দুনিয়ার ফল যদিও দেখতে একরকম, নাম একরকম, কিন্তু স্বাদ হলো ভিন্ন রকম। স্বাদ হবে কি? ভিন্ন রকম। জান্নাতের মানুষগুলো মনে মনে চিন্তা করবে, কোনো পারমিশন নেওয়া লাগবে না যে আমি এমন গাছের ফল খাবো। আমি মনে মনে ধারণা করবে আঙ্গুর খাবো, বেদনা খাবো, সাথে সাথে আঙ্গুর বেদনা কাছে চলে আসবে।
এবং বলবে আমি পাখির গোশত বোনা খাবো। আল্লাহর হুকুম একটা পাখি চলে আসবে, পাখিটা বলতে থাকবে কত নাজ নিয়ামত জান্নাতে রয়েছে, আমি দেখছি, ঘুরে ঘুরে গিয়েছি। ওই পাখিটা আপনি আপনি বোনা হয়ে তার সামনে চলে আসবে। এই মানুষটা তৃপ্তি সহকারে জান্নাতি মানুষগুলো খাবে। খাওয়ার পরে আল্লাহর হুকুমে পাখিটা আবার আপনার তাজা হয়ে চলে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের যুবক 30 থেকে 40 বছরের যুবক হবে। দুনিয়ার মানুষগুলোতে আপনার দাড়ি হয়, গোঁফ হয়, শরীরে লোম হয়। পায়রা আমার জান্নাতের মানুষগুলো কোনো দাড়ি থাকবে না, কোনো গোঁফ থাকবে না, শুধু চোখগুলো ডাগর ডাগর চোখ থাকবে, আর মাথার চুলগুলো থাকবে খুসখুসে কালো। জান্নাতের মানুষগুলো দুনিয়াতে আপনার খাবার খাইলে প্রস্রাব পায়খানার বেগ হয়, হয় কি হয় না? দুনিয়াতে খাবার খাইলে এত ধরনের খাবার খান, প্রস্রাব হয়, পায়খানা হয়। জান্নাত এমন একটা জায়গা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুন্দর খাবার, এত রকমাকি খাবার মানুষগুলো খাবে, খাওয়ার পরে তাদের তো প্রস্রাব পায়খানা হবে না, কিভাবে হজম হবে? আল্লাহর নবী বললেন তারা একটা ডেগুক মারবে, ডেগুর সাথে সাথে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, দুনিয়ার মানুষের ডেক গেলে একটা দুর্গন্ধ আসে, জান্নাতের ডেক দেওয়ার মাধ্যমে সুঘ্রাণ, মেশকান বাড়ার সুঘ্রাণ, কুস্তির মতো সুঘ্রাণ ভরপুর হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক কেমন হবে না? আমার জান্নাতের পোশাক হবে রেশমের পোশাক হবে, দপদপে সাদা পোশাকগুলো হবে। এমন ভাবে শরীরের পোশাকগুলো পেঁচিয়ে দেওয়া হবে, শরীরের হাড্ডির ভিতরে যে আপনার ক্যালসিয়ামটা আছে, মজা আছে, এটা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা পর্যন্ত দেখা যাবে। এরপরে শুধু তাই না, জান্নাতের মানুষের খাবারের তালিকাটা কি হবে? জান্নাতের মানুষের খাবারের তালিকাটা হবে, প্রথম তাদেরকে মাছের কলিজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে মাছের কলিজা অনেকে খাই না, তাই না? জান্নাতের মাছের কলিজা এত সুস্বাদু হবে, জান্নাতের মাছের কলিজা দেওয়ার পরে এরপরে তাদেরকে গরুর বস্তু বোনা দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে গরুর বস্তু বোনা আমরা অনেক সময় বিভিন্ন সময় শখ করে কালা বোনা খাই, হোটেলে গিয়া রেস্টুরেন্ট থেকে, হ্যাঁ, লাল বোনা খাই, খায়া খুব মজা পাই, তৃপ্তি। আজকেও আমি সকালে বোনা খাই আইছি, রেস্টুরেন্ট থেকে কালা বোনা খাই আইছি, খুব মজা লাগে, তাই না? তো দুনিয়ার লাল বোনার কালা বোনা খাইলে যে কি মজা লাগে, আর জান্নাতের তো বোনা খাইলে তো এটা তো আপনার আশ্চর্য বোধ করবেন। বান্দা চোখে দেখে নাই, অন্তরে কল্পনা করে নাই, এত সুস্বাদু বোনা, গরুর গোশতের বোনা খাওয়া হবে, এত রকমের ফল ফলাদি খাওয়া হবে। ভাইরা আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত তৈরি করে রেখেছে। এমনকি নামাজ পড়ে না পড়ে, নামাজ পড়ে না পড়ে, কিন্তু ফজরের সময় তো মুয়াজ্জিন একলা নামাজ পড়ে এই মসজিদে, মুয়াজ্জিন সাথে 2 জন বা 3 জন। তাহলে কি জান্নাতের আশা মানে যাইতে পারবো? ওই নবুয়াবাসী যারা আছেন আশেপাশে মহল্লা ভাইয়ের আমার, মসজিদে মুয়াজ্জিন ফজরের নামাজ একা পড়ে অথবা 2 থেকে 3 জনের নামাজ পড়ে, মুসল্লি তো কম না। এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে 2-3 জনের উপর মনে করেন যে পুরুষ মানুষ আছে, নামাজ ফরজ হয়েছে। মসজিদ কি করছে আপনার? শুধু জুমা পড়বার লাগি তারা মসজিদ করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়বে। মসজিদের হক হলো মুসল্লি দ্বারা মসজিদ ভরপুর থাকবে। মুসল্লি যদি মসজিদে না থাকে, আমরা এত সৌন্দর্য মসজিদ করার পরে কি ফায়দা পাবো? এত দেখেন একটার পর একটা কাজ চলতি আছে। এই সারে যখন যেটা দেখতেছে কোনটার প্রয়োজন, এই গড়ির সুন্দর সুন্দর গড়ি, এই আপনি সিসি ক্যামেরা, এই আপনি সিসিটিভি ফুটেজ দেওয়া হচ্ছে, এক এক রকম এক এক ধরনের জিনিস চলে আসছে। এত সুন্দর নাজ নিয়ামত আমরা কাছে পাওয়ার পরেও আমরা মসজিদে মুসল্লি শূন্য, মসজিদ পাখা মুসল্লি কাঁচা। কিয়ামতের আলামত চলছে। মসজিদ পাকা থাকবে, মুসল্লি কাঁচা থাকবে। যদিও মুসল্লি ঢাকা শহরে থাকবে, ইমান শূন্য থাকবে, কুসু কুচু কম থাকবে। ঢাকা শহরে কিন্তু মুসল্লিদের জায়গা হয় না। ঢাকা শহরে জুমার নামাজে দেখবেন একেবারে নাই, কিন্তু অক্তে নামাজে তো পাওয়া যায়। ঢাকা শহরে 5 ওয়াক্ত নামাজ যখন আপনি যাইবেন এত পাইবেন না। জুমার নামাজে গিয়া দেখবেন আপনার মসজিদ ভরে, 4 তলা পর্যন্ত মসজিদ থাকলে সব মসজিদ ভরে, বারান্দা ভরে, রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে যায়।
কিন্তু মসজিদ তো আপনার করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমরাও অনেক সময় দিক সেদিক আমাদের হয়ে যায়। ভাইরা আমার, এই জন্যই আমি বলতে চাই, যে ভাইরা নামাজ পড়ার জন্য আসে না, জান্নাত মনে মনে ধারণা করবে তারা জান্নাত পাবে না, কারণ আল্লাহ আমলের সাথে, ইমানের সাথে নেক আমলের কথা বলে দিয়েছেন। ও ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, জান্নাতি মানুষগুলো চেহারা এত সুন্দর হবে, পৃথিবীর জমিনে যদি একবার উঠিয়ে দেয় তামাম পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর হবে, দুনিয়ার সৌন্দর্যের প্রতি মানুষ এত লোভ, কিন্তু জান্নাতের হুরদের ব্যাপারে হাদিস শরীফে আছে, প্রত্যেকটা পুরুষের জন্য 2 জন করে স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, যদি আপনি জান্নাতি হন আর যদি আপনার স্ত্রীও জান্নাতি হয়, তাহলে আপনার স্ত্রীকে জান্নাতে আপনি পাবেন। সুবহানাল্লাহ কোন। এবং সাথে অন্যান্য হুরেরা থাকবে কাদেমদার হিসাবে। যদি আপনার স্ত্রী জান্নাতি না হয়, তাহলে আল্লাহ জান্নাতে আপনাকে রমণী দিবেন যদি আপনি জান্নাতি হন। আর যদি জান্নাতের আপনি অর্থাৎ বাবা, দাদা, নানা, নানি, মানে ভাই বোন সবাই যদি জান্নাতে চলে যায়, তা সবাইকে আপনার জান্নাতের পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, দুনিয়ার যে নারীরা মারা যাবে, জান্নাতে যখন তাদেরকে রাখা হবে, হুরদের ব্যাপারে আল্লাহ নতুন করে তাদেরকে আবার সৃষ্টি করবেন। হাদিস শরীফে আছে, তাদেরকে জিন আর ইনসান কোন জাতি তাদেরকে স্পর্শ করবে না। দুনিয়াতে তো বিয়া শাদী হয়েছে, বাচ্চা টাচ্চা হয়েছে, নাতি হয়ে গেছে, পুতি হয়ে গেছে, দেখছে। ওই নারীরা যদি মারা যায়, যদি জান্নাতি হয়, আল্লাহ তাদেরকে নতুন করে আবার সৃষ্টি করবেন। জিনও স্পর্শ করে নাই তাদেরকে, ইনসান কোন মানুষও তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের হুরেরা বলা হয়েছে, তাদের একটা আপনার ওড়না যদি আপনার তামাম পৃথিবীটা বিক্রি করে দেওয়া হয়, সেই ওড়নার সমপরিমাণ মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই সমপরিমাণ মূল্য হবে না। আল্লাহ বুঝতে পারেন, আমরা খালি কথা বলি, কল্পনা করি, কিন্তু আসলে কি পরিমাণ যে হবে সেটা আমরা ধারণাই করতে পারি না। জান্নাতের পোশাক পরিচ্ছদ হবে এত সুস্বাদু খাবার হবে, যে খাবারের মধ্যে আপনার আঙ্গুর, আনার, বেদানা সব কিছু আপনি খাবেন। আপনি বলবেন, আল্লাহ এগুলো তো দুনিয়াতে আমরা খাইছি। আল্লাহ বলেন, ওই আনার আর জান্নাতের আনার একরকম না, দুনিয়ার আঙ্গুর আর জান্নাতের আঙ্গুর একরকম না। অর্থাৎ নাম থাকবে এরকম, কালার থাকবে, কিন্তু স্বাদ হবে ভিন্ন রকম। জান্নাতের মানুষগুলো এত পরিমাণে তাদের চেহারার প্রতি দৃষ্টি মানুষের পড়বে, তাদের চোখগুলো থাকবে ডাগর ডাগর, চোখগুলো তাদের থাকবে, চেহারাগুলো এত সৌন্দর্য হবে, 70 গজ কাপড় পেঁচিয়ে দেওয়ার পরে তাদের শরীরের আপনার হাড়ির ভিতরে মর্যাদা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বিভিন্ন জায়গাতে আল্লাহ বলেন, আরেক জায়গা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وسق الذين اتقوا, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, সর্বদিক থেকে যারা আল্লাহকে ভয় করবে, নাফরমানি করবে না, গোপনে কোনো পাপ কাজ করবে না, সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, চাকরির ক্ষেত্রে ওই জায়গায় দায়িত্ব সঠিকভাবে পালন করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজন করে কম দেবে না, জমিনের একজনের জমিনের সাথে আরেকজনের জমিন থাকবে, সেই জায়গায় আয় কেটে আপনার বেশি তার জমিনটা বৃদ্ধি করবে না, তারে হক নষ্ট করবে না, মেরে খাবে না। আল্লাহকে সব জায়গায় সে ভয় করবে, শুধু ভয় মসজিদের ভিতরে নয়। নামাজ পড়লাম, মসজিদ থেকে বাইর হয়ে গেলাম, শেষ,
দুনিয়া এরপরে গিয়ে আপনার উল্টাপাল্টা কাম শুরু হয়ে যায় বাহিরে, হয় কি হয় না? নামাজ পড়া মসজিদ পর্যন্ত আমরা আছি ভালো, মসজিদে শেষ, নামাজও শেষ, যেই সেই লোহারে পিটাইলে যেমন আপনার যেই সেই হয়, আমরা আমরা মুসল্লিদের অবস্থা এরকম। নামাজ এন ওই জায়গায় দেখবেন কাঁচাহান মাইরা দাগি করছে জমিনের কাজে, আছে না নাই? অর্থাৎ ফরজ তরক করছে না? হ্যাঁ, নামাজ হান পড়িয়া পর আরেকজনের পাশায় কেমনে হাইল্লা দিব এই চিন্তা ফিকির করে, আছে না নাই? গ্রাম্য ভাষা বললাম। হ্যাঁ, কি এর নামাজটা আমরা পড়ি? কালী মসজিদে আইলাম আর দিয়ে হাইলাম গুসাইলাম। ভাইরা আমার, চিন্তা করছেন? ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলা রাব্বিহিম জান্নাতি যুমারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে আল্লাহ তাদেরকে জান্নাতের স্বাগতম জানায়া জান্নাতে তাদেরকে ঢুকাইবেন। জান্নাতবাসীরা তাদেরকে জান্নাতের অর্থাৎ তাহারক্ষী ফেরেশতারা তাদেরকে সালামুন বলবে, শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, তাদের উপর শান্তি বর্ষিত হোক বলতে থাকবে। অভ্যর্থনা জানায় তাদেরকে জান্নাতে নিবে এবং জান্নাত দরজা সমূহ খুলে দেওয়া হবে, প্রত্যেকটা দরজা জান্নাতের খোলা থাকবে। তাদেরকে বলা হবে, এক জান্নাতের সাক্ষাৎ বলে আসসালামু আলাইকুম, সালাম দিবি, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ তাসবিহ তারা পাঠ করবে। এছাড়া আর কোনো বেহুদা কথা হবে না। দুনিয়াতে তো আমরা নানান ধরনের বেহুদা কথাবার্তা বলি, জান্নাতে কোনো বেহুদা কথা নাই, অশ্লীলতা নাই, গালিগালাজ নাই, কিচ্ছু নাই। সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কথাবার্তা শেষ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম প্রশংসা তারা করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ওই জান্নাতের মালিক হতে হলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে আপনি আমাকে জান্নাতের ফয়সালা দিবেন, জান্নাতে পাঠাবেন। যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় না করি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। এত সুন্দর আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে, যার চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, এমন জান্নাত আল্লাহ রাখছে। ওই জান্নাতে এখন যদি কোনো মানুষ বলে, হুজুর বৃদ্ধা মানুষ কি জান্নাতে যাবে কিনা, বুড়া মানুষ কি জান্নাতে যাবে কিনা? ও ভাই, জান্নাতে যারা যাবে কেউ বুড়া থাকবে না, সব যুবক হয়ে যাবে, 30 থেকে 33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? 30 থেকে 33 বছরের যুবক হবে। তামাম পৃথিবীটা আপনি আমি যতটুকু চোখে না দেখতে পাই, বড় বড় হয়েছে। সূর্যটা পৃথিবী থেকে আপনার 13 লক্ষ আপনার গুণ বড়, পৃথিবী থেকে সূর্যটা। আবার সেখান থেকে আপনার এক একটা গ্যালাক্সি, তারপরে আপনার নক্ষত্র তার চাইতে আপনার বড় বড়। আর জান্নাতের মানুষগুলো যখন আপনার দুনিয়াতে যেমন সূর্য যখন আপনার আলো দিলে তারকার আলো যখন নিভে যায় না, সূর্যের তাপটা বেশি না, ঠিক জান্নাতের মানুষগুলোর অবস্থা এমন হবে আর এমন সুন্দর চমৎকার হবে, এত আলোক উজ্জ্বল হবে, সমস্ত কিছু আলোকে পিছে ফেলায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এত উজ্জ্বল হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা তোমাদের কি আর কি প্রয়োজন তোমরা বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিলেন, আপনি আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিলেন, আমাদের জান্নাতে সব কিছু আমরা পাইলাম, আল্লাহ আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই, আমরা তো সব কিছু পেয়ে ফেলাইছি। আল্লাহ বলবেন, না আরো আছে, এত কিছু না নিয়ামত পাওয়ার পরে, ভাইয়ারা আমার, এত বড় বড় প্রাসাদ পাওয়ার পরে, এত দামি দামি আপনার হুরদেরকে পাওয়ার পরেও জান্নাতের বাসীর আর মন ভরবে না। এরপরে আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দাহান থাকবে, পর্দাটা সরায় দেওয়া হবে, জান্নাতীরা আল্লাহর স্বচক্ষে দেখবে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আনন্দদায়ক আর জান্নাতীদের জন্য কিছু হইতে পারে না। সরাসরি আল্লাহরে দেখবে। পরিনির্বাণ চাঁদের মধ্যে
মধ্যে যখন আমরা দেখতে পাই কোনো ভিড় নাই, সংকীর্ণতা নাই, সুস্পষ্টভাবে যখন আমরা দেখতে পাই, ঠিক জান্নাতেও মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে তারা দেখতে পাবে, কোনো ভিড় নাই, সংকীর্ণতা নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত আলোচনা বলে শেষ করতে পারবো না। হাদিস শরীফে আছে একটা জান্নাতের গাছ হবে, এটার গাছের যে শাখা প্রশাখাটা হবে, পরিধি হবে। আমরা দুনিয়াতে গাছ লাগালে শাখা প্রশাখা পরিধি হয় না, আমরা তো ধারণা করি একটা রেন্ডি গাছ চাইতে শাখা প্রশাখা বেশি হয়, একটা মোটামুটি 1 কাঠা 2 কাঠা জায়গা নিয়ে শাখা প্রশাখা হয়, এরকম হয় না? আমার স্বচক্ষে আমি দেখা, আপনারা অনেকে দেখছেন, মুরব্বীরা বলতে পারবেন, মাইমিসিং জুট মিলে বিশাল বড় বড় গাছ ছিল, রেন্ডি গাছ। আমার আব্বু হুজুরে জুট মিলে চাকরি করছে, সরকারি চাকরি করে 19 বছর, সরকারের পেনশন কিছু দিল, তখন বিদায় করে দিল তাদেরকে। আমি দেখছি ছোট সময় বিশাল বড় বড় রেন্ডি গাছ, এখনো আছে কিছু। এই গাছগুলো শাখা পোশাখা অনেক দূরে গেছে না? এই গাছের ডাল শিকড় দ্বারা হুজুরে মানুষে আপনার কাঠ তৈরি করছে। একটা গাছ বিক্রি করছিল 7,25,000 টাকা। যখন আপনার বিএনপি সরকার আমলে গাছ মিল যখন বিক্রি করে দেওয়া হলো, তখন গাছ সবকিছু বিক্রি করে দেওয়া হলো। এই গাছের শিকড় দিয়া মানুষ আপনার খাট বানাইছে, শিকড় দিয়া। এ বড় বড় গাছ ছিল, এখনো কিছু আছে। রেন্ডি গাছ সবচেয়ে বড় হয় এবং এটা সারি হইলে আস্তে আস্তে আপনার এটা আবার মরিয়া যায়, নাকি বেশি সার হইতে হইতে এখনো গাছ আছে। তো বলতে চাচ্ছি, জান্নাতের গাছ শাখা প্রশাখাটা এত হবে, একটা তেজি ঘোড়া দিয়া 100 বছর পর্যন্ত ভ্রমণ করবে, সে জান্নাতের গাছে শাখা প্রশাখা ঘুরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তা গাছের শাখা প্রশাখা যদি একটা গাছের এমন পরিমাণ হয়, তাহলে জান্নাত কত বড় হবে আপনার আমার কল্পনার বাইরে, আপনার আমার কল্পনার বাহিরে। তেজি ঘোড়াতে 100 বছর পর্যন্ত যাবেন, গাছের শাখা প্রশাখার পরিধি শেষ করা যাবে না, এই পরিমাণ গাছের জান্নাতের হবে। জান্নাতের একটা চাবুক রাখার জায়গা তাম পৃথিবীটা বিক্রি করে দিলেও সেই আপনার সেখানে আপনার এটা গাছের চাবুক পরিমাণ একটা চাবুকটার যে মূল্য আছে সেটা হবে না। সুবহানাল্লাহ বলে। বলা হয়েছে জান্নাতের হুররা যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করত, তাম পৃথিবীটা সুগ্রানে ভরপুর হয়ে যায়, মেশকে আম্বারা সুগ্রানে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হুররা যদি একবার উকি দিত দুনিয়ার জমিনে, তাম পৃথিবী মানুষ তার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীর জমিনে কোন সুন্দর মানুষ থাকলে অনেক মানুষ পাগল হয়ে যায় দেখে, জান্নাতের সুন্দরীরা দেখলে কি অবস্থা হইতে পারে চিন্তা করছেন? ভাইয়ারা আমার, সেই জান্নাতের সময় সংক্ষিপ্ত।